আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শেয়ার করব ভেন্ডি বা ঢেঁড়স রেসিপি হোটেল বা রেস্তোরাঁতে কিভাবে এটি তৈরি করা হয়। আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক কিভাবে করছি। সবার প্রথমে এখানে আমি ঢেঁড়সগুলো নিয়ে নিয়েছি। খুব ভালো করে এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এটা কেটে নেওয়ার আগেই খুব ভালো করে 2 থেকে 3 বার পানি বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে এবার আমি কেটে নিচ্ছি। দেখুন, এভাবে আমি এটা ছোট ছোট নিয়েছিলাম, তার জন্য আমি এটা আস্তই রেখে দিচ্ছি। আপনারা আপনাদের মতো ছোট বা বড় রাখতে পারেন। এবার এটা কেটে একটা সাইডে রেখে দিলাম। এবার আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি টক দই। এখানে আমি 100 গ্রাম পরিমাণে টক দই নিয়েছি। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। খুব ভালো করে এবার এই সব উপকরণগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি আগে থেকে পেস্টটা তৈরি করে নেওয়া হয় তাহলে রান্নাতে অনেক বেশি সুবিধা হয়। তার জন্য অবশ্যই করে আগে থেকে এরকম পেস্ট তৈরি করে নেবেন। এখানে এটাও আমি বলে দিই, যদি আপনারা এখানে দইটা ব্যবহার করতে না চান তাহলে দইটা স্কিপ করতে পারেন। দইয়ের পরিবর্তে আপনারা এটা পানি দিয়ে এই মশলাগুলো আগে থেকে রেডি করে নেবেন। তবে অবশ্যই করে চেষ্টা করবেন দইটা দেওয়ার। দইটা দিলে টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে। এবার আমি 2 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলের মধ্যে যে ঢ্যাঁড়সগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এর উপরে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ। খুব ভালো করে এবার লবণ, হলুদ আর লঙ্কাটা খুব ভালো করে এবার আমি একবার ঢ্যাঁড়সের সঙ্গে এভাবে মিশিয়ে দিচ্ছি। একদমই অল্প তেলে আমি এটা ভেজে নেব। খুব বেশি তেল আমি এখানে ব্যবহার করছি না। খুব ভালো করে এভাবে একটু মিশিয়ে দিতে হবে। দেখুন, এইভাবে করে অবশ্যই করে বাড়িতে আপনারা একবার হলেও এই ঢ্যাঁড়সের রেসিপি তৈরি করে দেখবেন। অনেক অনেক বেশি মজার হয়। দেখুন, খুব ভালো করে আমি এভাবে এটা করে নিচ্ছি। খুব ভালো করে যখন এটা একবার মিশিয়ে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে এটা ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্যে। 2 মিনিট পরে আমি ঢাকা খুলে আবারও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিটের মধ্যে কিছুটা পরিমাণে এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা উল্টে পাল্টে আবারও কিছুক্ষণ এটা একটু ভেজে নিচ্ছি। এটা একটুখানি ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি টমেটোটা অ্যাড করব। যখন দেখবেন ঠিক এরকম একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে এর মধ্যে টমেটোটা অ্যাড করে দেবেন। টমেটোটা দিয়ে গ্যাসের ফ্লেম একদমই লো টু মিডিয়ামে রাখবো। রেখে টমেটোটা সামান্য একটু নরম হতে দেব। দেখুন, টমেটোটা সামান্য একটু নরম হয়ে গেছে। আর যে ঢ্যাঁড়সগুলো আমি করেছি সেই ঢ্যাঁড়সগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এটা আমার 80% ঢ্যাঁড়স কুক হয়ে গেছে। ঠিক এরকমভাবে আগে থেকে ঢ্যাঁড়সটা 80% কুক করে নিতে হবে। এতে করে টেস্ট অনেক ভালো আসে। আর ঢ্যাঁড়সের মধ্যে যে নাল ভাবটা থাকে সেটাও আর থাকে না। দেখুন, এটা করে নেওয়ার পরে এটা আমি তুলে রেখে দিলাম। দেওয়ার পরে আবারও আমি কড়াইতে দিয়ে দিয়েছি 4 চা চামচ পরিমাণে সাদা তেল, দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। গোটা জিরেটা একটু ফোড়ন দিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবার আমি একটু লাল করে ভেজে নেব। খুব বেশি তেলের প্রয়োজন হয় না এই রেসিপিতে। অল্প তেলেই কিন্তু অনেক ভালোভাবে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। একদম হোটেল রেস্তোরাঁর মতো স্বাদ পাবেন। একবার অবশ্যই আপনারা তৈরি করে দেখবেন। দেখুন, খুব ভালো করে আমি পেঁয়াজটা কিন্তু লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন এভাবে লাল করে ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে আদা বাটা। আদা আর রসুনটা খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি কষিয়ে নেব, যাতে করে আদা আর রসুনের কাঁচা গন্ধটা খুব ভালো মতো চলে যায়। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমি রোজ নিত্য নতুন রেসিপি দিয়ে থাকি, সেটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, খুব ভালো করে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা যখন এভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কোনো রকম পানি এখন আমি দেব না। পেস্ট দিয়ে প্রথমে আমি খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব, তারপরেই এর মধ্যে পেস্ট ব্যবহার করব, পানিটা ব্যবহার করব। দেখবেন যখন পেস্ট থেকে তেল ছেড়ে আসছে তখনই পানিটা ব্যবহার করবেন। এতে করে খুব ভালো মতো দইয়ের সঙ্গেও সব উপকরণগুলো একসঙ্গে কষিয়ে নেওয়া হয়। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে তেল ছেড়ে আসছে। দইটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দেবেন। লোতে করেই কিন্তু দইটা খুব ভালো মতো এভাবে অনবরত নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবেন। এতে করে দইটা ফেটে যাবে না।
দেখুন খুব ভালো মতো যখন এভাবে তেলটা উঠে এসেছে ওপরে, এবার যে আমি পানিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি যে দইয়ের পাত্রটা ছিল সেটা দিয়ে অল্প পরিমাণে পানি দিয়েছি আর হাফ কাপ পরিমাণে নর্মাল পানি দিয়েছি, দিয়ে খুব ভালো করে এবার একবার মিশিয়ে দেবো। খুব ভালো করে এভাবে মিশিয়ে দেওয়ার পরে যখন দেখবেন এটা ফুটে উঠবে, দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু আমি গ্রেভিটা মিশিয়ে দিয়েছি। গ্রেভিটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে। দেখুন যখন এভাবে ফুটে উঠবে এ পর্যায়ে এর মধ্যে যে ঢ্যাঁড়সটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। রেডি করে নেওয়া ঢ্যাঁড়সটা দিয়ে খুব ভালো করে একবার আমি গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালো করে গ্রেভির সঙ্গে আমি এটা মিশিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 1 মিনিট মতো আমি এটা এমনি রান্না করে নেব। 1 মিনিট পরে আমি এটা ঢাকা দেব, দিয়ে 2 মিনিট রান্না করব। এখানে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলোই আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা চাইলে সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন। ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটা কাঁচা ঝাল কুচি করে নেওয়া। এখানে আমি 4 টুকরো করে নিয়েছি কাঁচা ঝালটা। কাঁচা ঝালটা দেওয়ার পরে খুব ভালো করে কাঁচা ঝালটা আমি একবার এভাবে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটা মিশিয়ে দেওয়ার পরে আমি এটা ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। দেখুন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পরে ঢাকা খুললাম, খুলে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এই ঢ্যাঁড়স রেসিপি। একবার অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এই পর্যন্তই, আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন আপনারা।